আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অবজেক্টকে একটি ডাইনামিক ব্লকে রূপান্তর করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে এই অবজেক্টটিকে আমরা এখন ডাইনামিক ব্লকে রূপান্তর করার জন্য প্রথমে ব্লক তৈরি করতে হবে এটিকে। তো এর জন্য আমি কিবোর্ড থেকে বি এন্টার দিব ব্লক অপশনে যাওয়ার জন্য। তো এখান থেকে আমি এটিকে একটি অবজেক্টের জন্য একটি ব্লকের নাম দিব। দেন এখান থেকে অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট অবজেক্ট, দেন পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন অবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে, দেন ওকে প্রেস করলাম। এখন এই অবজেক্টটি একটি ব্লকে রূপান্তর হয়ে গেছে। এখন আমাদের এটিকে ডাইনামিক করার জন্য এটা এডিটর অপশনে যেতে হবে। তো এর জন্য আমি এই অবজেক্টটির উপরে ডাবল ক্লিক করতেছি। তো এখান থেকে ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এটার এডিটর অপশন অন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটি প্যারামিটার অ্যাড করব। যেটা আমরা করতে যাচ্ছি, আমরা হচ্ছে এই অবজেক্টটাকে এটা বিয়ারিংটাকে আমরা এই কাভারটা দিয়ে ঢেকে দিব এবং আবার প্রয়োজনে যেন এই কাভারটা তুলে আমরা ইনসাইডটা দেখতে পারি, এই অপশনটাও আমরা এখানে অ্যাড করব। তো এর জন্য আমরা এটাকে কাভারটাকে আমরা এখান থেকে মুভ করলাম, এখানে নিয়ে গেলাম, সেন্টারে ক্লিক করলাম। এরপর এখান থেকে এই ভিজিবিলিটি প্যারামিটারটা চুজ করব। এটা ক্লিক করে এখান থেকে সেন্টারে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন এনাবেল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে এই ভিজিবিলিটির ভিতরে আমরা দুইটা অপশন মানে দুইটা এখানে স্টেট তৈরি করব এটার দুইটা আলাদা অংশের জন্য। তো এর জন্য এখান থেকে আমরা এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা এই যে অপশনটা এখানে আছে একটি, সেটাকে আমরা রিনেম করব। এখান থেকে রিনেমে হচ্ছে আমরা এই অবজেক্টটার একটা অংশের নাম দিতে পারি, যেমন সেটা হচ্ছে আমরা যদি দিই বডি, বডি পার্ট। ওকে, দেন আবার এখানে ক্লিক করব, ক্লিক করে নিউ ক্লিক করব, দেন দেব হচ্ছে কভার। ওকে, ওকে। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব কভার। দেন এখান থেকে আমরা এখানের কভার অংশটিকে ইনভিজিবল করব, এটা আমরা যাতে সরাতে পারি। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, একটি হচ্ছে মেক ভিজিবল, দেন পাশে হচ্ছে মেক ইনভিজিবল। তো আমি এখানে ক্লিক করলাম। তো এরপরে যেটা করব এখান থেকে এই অবজেক্টটিকে সিলেক্ট করলাম, দেন এন্টার। ঠিক সেম আবার হচ্ছে আমরা এখান থেকে এই অপশনটি নিলাম, দেন টেক্সটটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন এখন ওই অপশনটি আমাদের কাভারটি ইনভিজিবল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে সেভ করে দিব ব্লকটিকে। তো এখানে প্রেস করব ক্লোজ ব্লক এডিটর, দেন সেভ দ্য ব্লক। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই অবজেক্টটি আমাদের চলে আসছে। তো আমরা যদি এই অবজেক্টটিকে সিলেক্ট করি তখন দেখতে পাবেন এখানে একটি অ্যারো সাইন দেখা যাচ্ছে। সো এখানে ক্লিক করলে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে আমরা যেটা আগে তৈরি করেছি। সো যদি আমরা কভারে ক্লিক করি দেখতে পাচ্ছেন কভারটি সরে গেছে, আমরা শুধু ইনসাইডটা দেখতে পাচ্ছি। ঠিক সেম আবার যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে এই অ্যারোর উপরে ক্লিক করলে দেন এখান থেকে আবার ব্লক ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটা আবার চলে এসেছে। সো এভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে ডাইনামিক ব্লকে রূপান্তর করতে পারবো। সো আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।